এবারের বিপিএলে মেহেদী মিরাজকে অধিনায়ক করে শিরোপার আশা দেখেছিল খুলনা টাইগার্স। তবে তারা 11টি ম্যাচ খেলে 5টি জয় ও 6টি পরাজয়ে 10 পয়েন্ট নিয়ে 5 নম্বরে রয়েছে। যদি তাদের প্লে অফে যেতে হয় তাহলে ঢাকার বিপক্ষে ম্যাচটি জিততে হবে ও পয়েন্ট টেবিলে অন্য দলের দিকে তাকিয়ে থাকতে হবে। তবে তারা বিপিএলের বাকি অংশের জন্য পাকিস্তানের পেস বোলিং অলরাউন্ডার আমির জামালকে দলে ভিড়িয়েছিল। তবে চ্যাম্পিয়ন্স ট্রফি এর প্রস্তুতি হিসাবে তিনি পাকিস্তানে জাতীয় দলের ক্যাম্পে যোগ দিতে চলে গেছেন এবং তার জায়গায় খুলনা টাইগার্স দলে ভিড়িয়েছে লোকাল 22 বছর বয়সী ডানহাতি পেসার মুশফিক হাসানকে। দলের সাথে যোগও দিয়েছেন তিনি ও রংপুরের বিপক্ষেও ম্যাচটি খেলেছেন। ওদিকে প্লে অফের জন্য প্রতিটা দল দেশি বিদেশি তারকাদের দলে ভিড়াচ্ছে। শিরোপা জিতার জন্য রংপুর রাইডার্স এবারের বিপিএলে টিম ডেভিড, সুনীল নারায়ণ ও ডেভিড ওয়ার্নারের মতো তারকা খেলোয়াড়দের দলে ভিড়ানোর জন্য চেষ্টা করছিল। এরপরই শোনা যায় আন্দ্রে রাসেলের সাথে ফরচুন বরিশালও যোগাযোগ করছে। এই নিউজটা ভাইরাল হওয়ার পর রংপুর রাইডার্স ও ফরচুন বরিশাল দুই দলই আন্দ্রে রাসেলকে দলে ভিড়ানোর জন্য উঠে পড়ে লেগে যায়। দুই দলই আন্দ্রে রাসেলকে দলে ভিড়ানোর জন্য মোটা অঙ্কের দাম হাঁকাচ্ছে। দুই দলই মাঠের খেলার পাশাপাশি প্লেয়ার নিয়েও খেলা করছে। এখন দেখা যাক কোন দল আন্দ্রে রাসেলকে দলে ভিড়াতে পারে।